কাদের কুদরতদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তোহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তোহি মেরা নিগাদার। সিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম কারুনকে জানাই দিলেন, এই কারুন, তোমাদের জন্য যেই শাস্তি আমার জন্য সেই শাস্তি আমি বাধ্য, আমি মেনে নিলাম, কোনো সমস্যা নাই। এবার ওই বেশ্যা নারী মুসা আলাইহিস সালামের সামনে আনা হয়েছে। বেশ্যা নারী চিন্তা করলেন, হাই হাই রে, এই সামান্য টাকার লোভে, কিছু টাকার লোভে আমি যদি আজকে আল্লাহর পয়গম্বর এই নবীকে যদি আমি তহমত মিথ্যা দিই, কিয়ামতের ময়দানে হয়তো বাঁচতে পারবো না। হযরত মুসা আলাইহিস সালাম এদিকে চিন্তা করতেছেন, হে মালিক, এমন একজন নারী আমি তো এই কাজ কোনোদিন করি নাই, যেই নারী আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যেই নারী আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে, আমি তো কোনোদিন এই কাজ করি নাই। আল্লাহ, তুমি যদি আল্লাহ এক আল্লাহ হয়ে থাকো আল্লাহ, তাহলে তুমি এই বিপদ থেকে, এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করবা। আল্লাহু আকবার বলেন। এবার এই পতিতা নারীর অন্তর খুলে গেল, হাই আমি কি করতেছি, একজন নবী, যেই নবীর বিরুদ্ধে আমি অ্যাকশন নিতেছি, মিথ্যা একটা তহমত দিতেছি, না, এই কাজ করা যাবে না। নবীর চাদর এরকম ভাবে বেয়াদবির অবকাশ লাগানো যাবে না। মহিলা দেরি করে নাই, এই পতিতা নারী ডাক দিয়ে বলেন, হে মুসার অনুসারীরা শোনো, এই মুসার অনুসারী শোনো, এই আল্লাহর পয়গম্বর, এই মুসা পয়গম্বর এই কাজ কোনোদিন করে নাই, যেই কাজ আমাকে আমার এই কারণ টাকা পয়সাওয়ালার মালিক, এই কোটিপতি আমাকে টাকা দিয়ে সেই ওয়াদাবদ্ধ করাইছে। এই জন্য আমি আপনাদের মাঝে বলেছিলাম, মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পর আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, এ আল্লাহ, এই কারণের কি শাস্তি দিব? আল্লাহ, আল্লাহ আমি এমন কাজ করি নাই, আল্লাহ যেই মিথ্যা তহমত আমাকে দিয়েছে। আল্লাহ, আল্লাহ কয়, মুসা, এই শাস্তি আমি দেব না, এই শাস্তি আমি তোমার উপর দায়িত্ব দিলাম। এই জমিনকে তুমি মুসা পয়গম্বর যা বলবা, সাথে সাথে জমিন তাই তোমার হুকুম মেনে নিবে। বলি সুবহানাল্লাহ।